হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 247 এর মধ্যে। আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো যে বঙ্গ বিজেপি যে একটা স্বপ্ন দেখার চেষ্টা করছে, সেই স্বপ্নটা হলো পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি কিন্তু একটা শাসন লাগানোর চেষ্টায় রয়েছে। রাজ্যপালকে আমরা দেখেছি যারা হচ্ছে তিনি দিল্লিতে গিয়ে কি করেছেন? একটা চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে লিখে বলেছেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত। তো এই যে বিজেপি যে একটা স্বপ্ন দেখছি, যেটাকে আমরা দিবা স্বপ্ন বলতে পারি। সেই দিবা স্বপ্নটা কবে ভাঙবে? সেই জায়গাটা থেকে কিন্তু দাঁড়িয়ে আজকে জনগণ তাদেরকে প্রশ্ন করছে যে, মণিপুরের সময় কি হয়েছিল এই লোকগুলো? মণিপুরের সময় তারা কোথায় ছিল? যেই সরকার মণিপুরের মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না, সেই সরকার কিভাবে গিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগানোর কথা বলার চেষ্টা করছে? আমরা চলে আসি কালকের ঘটনায়। কালকে যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি রয়েছে দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু একটা টুইট করেন। ওকে? সেখানে তিনি বলেন যে, "আমি এই আরজি করের ঘটনাতে খুবই মর্মান্তকর মানে এই ঘটনাটি প্রচন্ড মর্মান্তকর এবং আমি মনে, মনে প্রচন্ড দুঃখ পেয়েছি। এই জিনিসটা আর জন্য প্রতি কিন্তু আমি ভয়ে রয়েছি। যে দেশে এরকম কি হচ্ছে? আরজি করে এটা কিভাবে ঘটলো?" এবার এই ঘটনাটার সঙ্গে, সঙ্গে মানে এই জিনিসটা পাবলিশ হওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু জনগণ রাষ্ট্রপতিকে ধরে ফেলেছে। রাষ্ট্রপতিকে এখন সবাই কিন্তু প্রশ্ন করার চেষ্টা করছে যে, যখন মণিপুরের মতো জায়গাতে, মণিপুর বুঝতে পারছেন তো ১ বছর আগে যেই মণিপুর জ্বলছিল, সেই জায়গাতে প্রধানমন্ত্রী যখন যায়নি, সেই জায়গাতে দেখা যাচ্ছিল যে একটা মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছিল। যার ভিডিও মানে প্রত্যেকটা জায়গায় ছড়ানো হচ্ছিল। যেটা থানার একদম কাছে। সেই সময় কোথায় ছিল আমাদের রাষ্ট্রপতি? সেই সময় রাষ্ট্রপতির একটা টুইট পর্যন্ত আসেনি। কারণ সেই সময় ভোট ছিল, কেন্দ্রীয় ভোট ছিল মানে লোকসভায় ইলেকশন ছিল। সেই সময় কিন্তু একটাও কোনো কথা তিনি বলেননি। যখন উত্তরাখণ্ডে এই যে কিছুদিন আগে আরজিকর ঘটনার ১-২ দিন পরে যে উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা দিয়ে কোনো মুখ খুলেনি। কালকে ইউপিতে কি করা হয়েছে? ২ টো মেয়েকে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফাঁসি লাগিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছিল যে তারা দুজনে যে দলিত। দলিত সমাজে মানে সম্প্রদায় থেকে আসে সেজন্য তাদেরকে এরকম করা হয়েছে। সেই নিয়ে কোনো কিন্তু কোয়েশ্চেন করা হয়নি। কিন্তু আরজি করের ঘটনাতে একটা কোয়েশ্চেন করা হয়েছে। আমরা মানছি আরজি করের ঘটনা একটা খুবই নিন্দনীয় ঘটনা এবং তার জন্য যে দোষী রয়েছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সেই শাস্তিও দেখি হচ্ছে না। সিবিআই কি করছে? আজকে ১৫ দিনের মাথায় চলছে। সিবিআই এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারছে না। যেখানে কলকাতা পুলিশ ২ দিনের মধ্যে একজনকে ধরে দিয়ে নিয়ে গিয়েছিল এবং তার প্রমাণও পেয়েছে যে যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে তার যে ব্লুটুথ ছিল সেই ব্লুটুথের মাধ্যমে তাকে ধরা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখা যাচ্ছিল যে সেমিনার হলের বাইরে সে ঘুরছিল। এবার জনগণের মধ্যে একটা কি করা হয়েছে? বিজেপির পক্ষ থেকে একটা উস্কানি মারা হয়েছে। কি উস্কানি মারা হয়েছে? বলছে যে কলকাতা পুলিশ তো কোনো কাজের না। এরা কিভাবে কয়েকদিনে খুঁজে বের করলো? তার মানে এখানে কোনো ঝোল আছে। এটা সিবিআই কে দেওয়া উচিত। এবার এই জিনিসটা যখন সিবিআই কে দেওয়া হয়েছে, সিবিআই কিন্তু এই নিয়ে কোনো কিচ্ছু খুঁজে পায়নি। এখনো পর্যন্ত ১৫ দিন হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়ে এখন রাষ্ট্রপতির মাথা মানে ঘুরেছে। সেই রাষ্ট্রপতির মাথা খোলার পরে এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি বলছে যে, "আমি এটা নিয়ে খুব ভয়ে রয়েছি।" ভয়ে তখন ছিলেন না কেন? যখন মণিপুরে এরকম ঘটনা ঘটছিল। সেই সময় কি হয়েছিল? যেখানে হাথরাসের মতো জায়গাতে এমন ঘটনা ঘটেছিল সেই সময় কি হয়েছিল? উন্নাওতে এরকম ঘটনা ঘটেছে সেই সময় কোথায় ছিল? এখন সবার মুখ খুলছে ধীরে, ধীরে। আজকে এই যে দেখছিলাম একটু আগে দেখছিলাম পানিঘাটি না কি নাম জায়গাটার? সেখানে দক্ষিণ ২৪ পরগনা কিংবা উত্তর ২৪ পরগনার কোনো একটা জায়গাতে সেখানে একজন বিজেপি মানে নেতা সে নাকি কি করেছে? একটা মহিলা নির্যাতন করেছে। একজন আয়াকে। এটা নিয়ে এখন কোনো প্রশ্ন উঠবে না। কেন প্রশ্ন উঠবে না? এখন যে বিজেপি ফান্ডেড চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো এখন চুপচাপ বসে যাবে। কারণ এটা বিজেপির থেকে করা হয়েছে তো। এখানে বিজেপির লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে সেজন্য এখান থেকে তারা ফিরে আসবে না। আর যে যতই চেঁচামেচি করুক, এই যে রাজ্যপালকে এখন যে জনগণ বলছে তিনি হচ্ছে একজন পদ্মপাল। রাজ্যপাল পদ্মপালে পরিণত হয়েছে। যে রাজ্যপালের উপরে কিন্তু নির্যাতনের একটা মামলা চলছিল। যেহেতু রাজ্যপাল আমাদের সংবিধানে রয়েছে যে রাজ্যপাল যতদিন থাকবে তার মানে সিটে বসে অর্থাৎ তিনি তার কার্যক্রমে যতদিন থাকবে তার উপর কোনো কেস চলা যাবে না। তো সেইজন্য তিনি এখনো পার পেয়ে রয়েছেন। এবং দ্রুত সেই পার থেকে মুক্তি হতে হবে। কারণ কি? আমরা দেখেছিলাম পূর্বের রাজ্যপাল জগদীপ ধনখড় নাম তার না? ওকে, জগদীপ ধনখড়। ওকে। তিনি কিন্তু বর্তমানে উপরাষ্ট্রপতি পদে রয়েছে। মানে তিনিও কিন্তু একসময় বাংলাতে প্রচুর চেঁচামেচি করেছেন। এর ফলে তার লাভ হয়েছে, প্রফিট হয়েছে। তিনি উপরাষ্ট্রপতি হয়ে গিয়ে বসেছেন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রত্যেক রাজ্যের মধ্যে কিন্তু রাজ্যপালের একটা খুব বড় ভূমিকা। রাজ্যপাল মানে একটা কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবে দেখা হচ্ছে। সেটা হচ্ছে তামিলনাড়ুতে বলুন সেখানে স্ট্যালিন যে রয়েছে তার মধ্যেও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কিংবা আপনি কেরালার মধ্যে যান সেখানেও রয়েছে।
আপনি ঝাড়খণ্ডে যান সেখানেও কিন্তু সেই একই গল্প হচ্ছে। একই গল্প সব জায়গায় চলছে। আর যেখানে যে সরকার, ওকে, বিজেপি সরকার যে একটা পরিমাণ যে একটা স্বপ্ন দেখছে, বিজেপি কেন্দ্রীয় বিজেপি সরকার কিংবা হচ্ছে বাংলার বঙ্গ বিজেপি বলতে পারেন। তারা যে একটা স্বপ্ন দেখছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগাবো, এর ক্ষেত্রে কিন্তু তাদেরই কিন্তু এটা সমস্যার সৃষ্টি হবে। আর নরেন্দ্র মোদী এটা লাগাতে সবচেয়ে বেশি ভয় কেন পাচ্ছে? আপনি দেখুন মণিপুরে ক্যাচরা চলছে। বাংলাদেশে ক্যাচরা চলছে। এই জায়গাটা যে অশান্তি হয়ে রয়েছে, এরপর এই জায়গাটায় কিন্তু সিচুয়েশনটা কন্ট্রোল হবে না। আর যদি আজকে রাষ্ট্রপতি শাসন লেগে যায় এবং দুটো পার্টির মধ্যে যদি মারামারি লেগে যায়, একটা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যদি কংগ্রেস বলছি আমরা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি মারামারি লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা খুব মানে বড়সড় জায়গায় মানে একটা ফল্ট সৃষ্টি হবে। সেখানে কিন্তু আটকানো একটা অসুবিধা হয়ে যাবে। আর এই যে বাইরের যে দেশ, এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট যেটা রয়েছে, মানে আমাদের ভারতের প্রতি যে একটা বিদ্বেষ রয়েছে, সেই বিদ্বেষটা কিন্তু চলছে। সেই বিদ্বেষ যেহেতু সেখানে চলছে, তারা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থাটাকে কিন্তু নিজের হিসাবে পরিচালিত করতে পারে। সেজন্য কিন্তু এই পশ্চিমবঙ্গে একটা সরকার গঠন করে রাখা খুবই জরুরি। যদি সরকার এখানে গঠন করে না রাখা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানকার কি হবে, যে বাংলাদেশ থেকে কিছু লোক আসবে এখানে, এখানে এসে ক্যাচরা শুরু করে দেবে, কিংবা বাংলাদেশ থেকে ফান্ডিং আসবে। এবার এখানটা একটা অরাজনৈতিকতা, অর্থাৎ যেটা আমরা ভালো ভাষায় বলে থাকি সিভিল ওয়ার, ইংলিশে বলতে গেলে সিভিল ওয়ার, মানে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। কারণ আমরা দেখেছি আরজে করে যেদিনকে ঘটনা ঘটছিল, কোথা থেকে লোক এসে একদম ব্যারিকেড যেখানে বলা হচ্ছিল যে একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, সেখানে আমরা দেখছিলাম ব্যারিকেডের মতো জিনিসগুলোকে উপড়ে ফেলা হচ্ছিল। গাড়ির মধ্যে আগুন লাগানো হচ্ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে কোথা থেকে কোথায় কি ঘটে যাচ্ছে, সেটা কিন্তু একটা খুবই বিচার করা উচিত। আর যেই যে বঙ্গবীজী যে দিবানিদ্রাদের মধ্যে কি করছে, দিবা স্বপ্ন দেখে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কি হবে, রাষ্ট্রপতি শাসন লাগানো হবে এবং তারা কি করবে, টুক করে চলে আসবে। মানে হেলিকপ্টারের একটা কনসেপ্ট। যেমন ভেবেছিল যে বাংলাদেশে যেরকম জিনিসটা আমরা দেখছিলাম যে বাংলাদেশে কি হচ্ছিল, যে শেখ হাসিনা একটা হেলিকপ্টারে বসে চলে গিয়েছিল। তো এবার বিজেপি ভেবেছিল এত কাজ কে করে? যারা যারা চিটিংবাজ বয়। আপনারা দেখবেন আপনাদের স্কুল কলেজে দেখবেন যে যারা চিটিং করে পাস করে, তারা কোনোদিন পড়াশোনা করে না। এবার বিজেপির এরকম হয়ে গেছে, বঙ্গ বিজেপি এরকম হয়ে গেছে যে এরা চিটিং করে পাস করতে চায়। কাজ করব না, কিছু করব না, কোথা থেকে উঠে এসে চলে আসবে। এবার এটা তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে আমরা এখানে একটা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করব। বাংলাদেশের মতো কেমন? ওই শেখ হাসিনা হেলিকপ্টার আসবে, হেলিকপ্টার নিয়ে চলে যাবে। মানে ওরকমই ভাবছিল যে নবান্নর উপর হেলিকপ্টার আসবে, মমতা ব্যানার্জি হেলিকপ্টারে চলে যাবে। কিন্তু এটা বাংলা। এখানে কিন্তু সব জনগণ মূর্খ নয়। এখানে জনগণ শিক্ষা চায়, এখানে জনগণ কিন্তু সংস্কৃতি ধরে রাখতে চায়। এখানে জনগণ কিন্তু গোটা বিশ্বের কাছে নিজেকে উন্মুক্ত করে দিতে চায় না যে আমরা কতটা বাজে পরিমাণের লোক, সেটা আপনারা দেখুন। ওকে, সেজন্য লোক কিন্তু বুদ্ধি লাগিয়েছে এবং সেইরকম কিন্তু কোনো কিছু ঘটতে যায়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা ফল দেখা গিয়েছে। এবার কি দেখা যাবে যে বিজেপি যে সরকার রয়েছে কেন্দ্রে, সে কি এখনো হচ্ছে শুভেন্দু অধিকারীকে রেখে দিবে? নাকি কি দিলীপ ঘোষকে কিন্তু পুনরায় নিয়ে আসবে এবং দিলীপ ঘোষকে কিন্তু পার্টির মধ্যে থেকে উঁচু স্থান দেওয়া হবে। কারণ দিলীপ ঘোষকে কিন্তু নিচে রাখা হয়েছে। সেটা কেন রাখা হয়েছে, এটা অন্য একটা বিষয়ে যাবো। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার বিষয় না। সেটা একটা আরএসএস ভার্সাস বিজেপির একটা কিন্তু মতভেদ রয়েছে। যে দিলীপ ঘোষ একটু আরএসএস এর কাছের এবং একটু বুঝতে পারছেন তো কিরকম আরএসএস এর একদম মানে ঘনিষ্ঠ। সেখানে কিন্তু বিজেপি কিন্তু বারবার চাচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি রয়েছে, তারা কিন্তু সেটাকে দূরে রাখার চেষ্টা করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা খুব বড়সড় একটা খেলা হওয়ার চেষ্টা করছে এবং সেই খেলা কিন্তু পুরোপুরিভাবে আটকে দিয়েছে মমতা ব্যানার্জি। এবার দেখা যাবে যে মমতা ব্যানার্জি কত কিভাবে এটাকে আটকে রাখতে পারে। কারণ এই যে বঙ্গ বিজেপি রয়েছে, এরা হচ্ছে যে যেরকম ভাবে মানে সিংহাসন নেওয়ার লড়াই করছে, যে ভেবেছিল যে শুভেন্দু অধিকারী এসে টুক করে বসে যাবে। হেলিকপ্টারে চড়ে মমতা ব্যানার্জি টুক করে উপরে উঠে যাবে। আর শুভেন্দু অধিকারী এসে টুক করে বসে যাবে। মানে নিজেকে মোহাম্মদ ইউনূস ভাবছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিচ্ছু হবে না। পশ্চিমবঙ্গে আপনারা একদম চুপচাপ থাকুন, শান্তিতে থাকুন। আর ভালোভাবে পড়াশোনা করুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, নিজের পরিবারের কথা ভেবে থাকুন এবং সুন্দরভাবে আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে থাকুন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।